বঙ্গোপেক্স 2025 অর্থাৎ এবছরের শেষের যে কয়েক মাস রয়েছে, শীতের আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তার মধ্যে বঙ্গোপেক্স 2025-এ তাদের ডাকটিকিটের যে প্রদর্শনী, সেখানে আমরা চলে এসেছি। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো দেখাতে আশেপাশের যে পরিবেশটা, সেখানে একাধিক ডাকটিকিটগুলিকে সংগ্রহ করে রাখা হয়েছে। স্বাধীনতার আগে থেকে শুরু করে বিশ্বজুড়ে যে ডাকটিকিটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুষ্প্রাপ্য, সেগুলিকে এখানে নিয়ে আসা হয়েছে, প্রদর্শনীতে রাখা হয়েছে। শুধুমাত্র যে ডাকটিকিট তা কিন্তু নয়, একাধিক চিঠি রয়েছে, চিঠি খাম রয়েছে এবং একাধিক দুষ্প্রাপ্য যে জিনিসপত্র রয়েছে সেটা বিভিন্ন ভাষায়, কারণ ভারতে বিভিন্ন ভাষা রয়েছে, সেটা উর্দু হতে পারে, সেটা হিন্দি হতে পারে, সেটা বাংলা হতে পারে, একাধিক তামিল থেকে শুরু করে একাধিক ভাষা রয়েছে। সেই সমস্ত ভাষাগুলির যে টিকিট, সেই ভাষাগুলি দিয়ে যে একসময় চিঠি লেখা হতো, সে সমস্ত কিছু কিন্তু আজকে দেওয়াল জুড়ে বঙ্গোপেক্স 2025-এর দেওয়াল জুড়ে সাজিয়ে তোলা হয়েছে। আর কি কি রয়েছে আসুন আমাদের সাথে আমরা তুলে ধরবো আজকের এই যে ডাকটিকিট প্রদর্শনীতে আমরা এসেছি, সেখানে কি কি অতি দুষ্প্রাপ্য, অতি মূল্য কি কি রয়েছে দেখিয়ে দেবো। চিঠি এখন আর আমরা সেরকমভাবে ব্যবহার করি না, এখন মোবাইলে মেসেজ হয়ে গেছে, একটা ইমেল হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে ডাকটিকিটগুলোকে এইভাবে সংগ্রহের যে উপস্থাপনা, ইন্ডিয়ান যে পোস্টাল যে ব্যাপার, তারা যে দায়িত্বটা নিয়েছে, সেই ব্যাপারে আপনি কী বলবেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাস্ট 14-তে ওপেন হয়েছে, তার আগের থেকে মানে কাজটা চলছে, নিয়ার অ্যাবাউট 15 to 20 ডেজ আগের থেকে। এই যে ওগুলো সাজানো হয়েছে, আমি নিজে হাতেও করেছি কিছুটা, মানে আমি ছিলাম আর কি সেখানটায়। আজকে এসেছি দেখতে আমার ফ্যামিলি নিয়ে, মানে পৃথিবীতে কোথায় কীভাবে যে ডাকটিকিটগুলো তৈরি হয়েছিল আমাদের দেশে, সমগ্র এই ব্যাপারটা অন বাই অন। সাপোজ এই যে ডাকটিকিটগুলো, এটা হচ্ছে ক্যান্সারের উপরে করেছেন একজন ডক্টর উৎপল সান্যাল। উনি নিজে পার্সোনালি ছিলেন যখন এটাগুলো লাগানো হচ্ছিল, তখন উনি বলছিলেন শুধু এইটুকু যদি ভালোভাবে কেউ যদি দেখে, তার দেখতে 1 ঘন্টা মিনিমাম লাগবে। মানে এই যে পুরো চত্বরটা যদি কেউ দেখতে হয়, সারাটা দিন লাগার কথা। বিষয় আলাদা আলাদা ব্যাপার আছে। যেন শুরু ডাকটিকিট শুরু তো অনেক আগে থেকে হয়েছে, শুধু এখানে শুধু হয়েছে আমাদের ইন্ডিয়ার নয়, আউটসাইড অফ ইন্ডিয়া। এবং এই যে ডাকটিকিটের বঙ্গোপেক্স হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিকিম, আন্দামান এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিজন, এই পুরো রিজন চত্বরটা নিয়ে বঙ্গোপেক্স 2025 ডাকটিকিটের এই প্রদর্শনীতে আজকে আমরা চলে এসেছি এবং ডাকটিকিট সংক্রান্ত একাধিক যে চিঠি, একাধিক যে ডাকটিকিট সারা দেশ জুড়ে, স্বাধীনতার আগে হোক কিংবা স্বাধীনতার পরে, সমস্ত কিছু দুষ্প্রাপ্য যে ডাকটিকিট রয়েছে আজকে তুলে ধরা হয়েছে বঙ্গোপেক্স 2025-এ। হাতে লেখা চিঠি রয়েছে এখানে, হ্যাঁ, দেখে কি অনুভূতি, প্রথম কি অনুভূতি হলো? দেখুন, আমি যেহেতু নেতাজি ফ্যান এবং নেতাজি ছোট থেকে আমার আদর্শ, রাজনৈতিক আদর্শ, আমি মনে হয় ভারতবর্ষে একমাত্র ব্যক্তি যে নেতাজির জন্যে আজ পর্যন্ত ভোট দিইনি। এখানে আমাদের সব কিছু দেওয়া যায় না, যেটা ফিলাটেলিকের সঙ্গে রিলেট করে সেগুলি দেওয়া যায়। তাহলে আমার সংগ্রহের একটা পোর্শন, আপনি বলতে পারেন 50% বা মোর দেন 50% আমি এখানে, যেহেতু ফিলাটেলিক এক্সিবিশন দেওয়া হয়েছে। এটা অস্থায়ী সরকার হয়েছিল, আজাদিন গভর্নমেন্ট, সিঙ্গাপুর থেকে উনি ঘোষণা করেছিলেন অস্থায়ী সরকার, আরজি হুকুমতে আজাদিন গভর্নমেন্ট। সেই গভর্নমেন্টের সময় যে উনি যুদ্ধ ঘোষণা করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, যেসব সৈনিকরা বা সেনাপতিরা বিভিন্ন এরিয়া দখল করতে পেরেছিলেন ব্রিটিশ ফোর্সকে সরিয়ে দিয়ে, তাদেরকে নানাভাবে গুরুত্ব অনুযায়ী মেডেল দেওয়া হতো। তো সেই মেডেলগুলোর মধ্যে এগুলো রয়েছে, যেমন একটি এই মেডেল যিনি মারা যেতেন সৈন্য, শহীদে ভারত, এই শহীদে ভারত তাদের দেওয়া হতো। যেমন এখন পরমবীর চক্র দেওয়া হয়, তেমনি তখন উনি ঠিক ওনার সরকার দিতেন শহীদে ভারত। তো একটা কমপ্লিট গভর্নমেন্ট ছিলেন, সময়কাল কম ছিল, কিন্তু সেই সরকার, তার স্ট্যাম্প চলতো, পোস্টকার্ড চলতো, তার টাকা ছাপা হতো, তার ব্যাংক তৈরি হয়েছিল, পুরো মিনিস্ট্রি ছিল। সেই মিনিস্ট্রি স্বাধীন ভারতের অস্থায়ী সরকার ছিল। টিকিট দেখতে পাচ্ছি যেখানে নেতাজির ছবি রয়েছে, এটা মূলত কি? ডাকটিকিট না, এগুলো হচ্ছে মানে পোস্টাল কভার, চিঠি লিখে পাঠাতেন। সেই সময় যারা আইএনএর মানে আজাদিন ফৌজে যারা সৈনিক ছিলেন,
দেখা যায় দেখুন বার্মা থেকে পাঠিয়েছে, মালায়া থেকে পাঠিয়েছে, তার পরিবার তো সাউথ ইন্ডিয়া থাকতো, এ দেখুন ইন্ডিয়া লেখা, সাউথ ইন্ডিয়ান, তো সেখানে চিঠি পাঠাতেন। তারা এইটা স্বাধীনতার পরেও তারা ছিলেন, যারা ছিলেন বেঁচে, তারা বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেন, এবং যেহেতু তাদের আদর্শ নেতাজি, তাই নেতাজির ছবি এঁকে, হাতে এঁকে বা প্রিন্ট করে কভার বানিয়ে তাতে পাঠাতেন। এখানে একটা ছবি আছে দেখুন, এইটা কাজল কালির একটা বিজ্ঞাপন করেছিলেন উনি, তুমি তখন, হ্যাঁ তুমি বসুমতী পত্রিকাতে, উনি তখন বিজ্ঞাপনও করতেন নেতাজি, এটা কেউ জানে না। এটা বেঙ্গল ভলেন্টিয়ারি পার্টির, এটা তাদের বুকলেট। এই চক্রটি কি? এইটা হচ্ছে সর্দারে জং, দ্যাট ইজ সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড। এই তরোয়াল দেওয়া যেগুলো আছে এগুলো হচ্ছে কমব্যাক, মানে যারা সৈন্য ছিলেন, সেনাপতি ছিলেন, ফোর্সে ছিলেন, সেই ফোর্স যারা কাজ করতো তাদের দেওয়া হতো। এই যেমন এটা হচ্ছে ওই একই সর্দারে জং, তাকে দেওয়া হতো যারা নন ফোর্স, মানে ফোর্সের সঙ্গে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা হোয়াট এভার, সরকারি এমপ্লয়ি, পিছন দিক দিয়ে সাহায্য করতেন, তাদেরকে এই নন কমব্যাক্ট দেওয়া হতো, মানে যেটা ইয়ে নেই। এর হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে এটা শেরি হিন্দ, শেরি হিন্দি এটা নন কমব্যাক্ট, আর এইটা হচ্ছে কমব্যাক্ট। এটা টোকেন, এটা 1 রুপি জাম্পিং টাইগার দিয়ে, যেহেতু ওনার সিম্বল ছিল জাম্পিং টাইগার, এটা একটা টোকেন তৈরি হয়েছিল পরবর্তী সময় সার্কুলেটের জন্য, আনসার্কুলেটেড এগুলো। ওনার মানে অরিজিনাল ছবি বাড়িতে বসে থাকা, এই এলগিন রোডের বাড়িতে বসে 29 সালে টিপি সেনের তোলা ছবি। এইগুলো হচ্ছে IIL, মানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, INA হওয়ার আগে আমাদের যে মুভমেন্ট চলতো তখন, নেতাজির নামে ফান্ড সংগ্রহ হতো, সেই ফান্ডের রসিদ এগুলো। অনুভূতিটা কেমন? মানে এই যে ডাক টিকিটকে সংগ্রহ করা, এটা কিন্তু একটা অত্যাধুনিক একটা চিন্তা ভাবনা। খুদেরা আসছে, তারা পছন্দ করছে প্রতিদিন জন্য, খুদেদের জন্য না ফিলাটেলিক ইয়ে আছে, স্ট্যাম্প, ওই যে জমানোর যে একটা ফিলাটেলিক ক্লাব আছে আলাদা, তাদের অ্যাকাউন্ট খোলা যায় তার, এবং এই যে জমানো, এটা একটা হবি ছিল। এই হবিটা মানে যা কিছু পুরনো, তা সেই জিনিসগুলি তো ভীষণ দামি হয়ে যায়। তো 1500 খ্রিস্টাব্দে কীরকম কী স্ট্যাম্প ছিল, সেগুলো যদি আমরা এখানে আসি তাহলে জানতে পারবো বা দেখতে পারবো। এবং অনেক কিছু পুরনো জিনিস যেগুলো আমরা এখন হারিয়ে ফেলেছি, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই তো পরিবর্তনশীল, কিন্তু তাই বলে কিন্তু পুরনো জিনিস কখনো অবসোলেট হয়ে যায় না। পুরনো জিনিসের তার একটা নিজস্ব গরিমা আছে। একেবারেই সত্যি, পুরনো জিনিস মানেই সেটা ইতিহাস, এবং সেই ইতিহাসের একটা আলাদা করেই গরিমা রয়েছে, এবং সেই গরিমাটা যে সাধারণ মানুষের মধ্যে এত জনপ্রিয় তা দেখতে পেলাম বংপেক্স 2025-এর এই ডাকটিকিট প্রদর্শনীতে এসে। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলাহান, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।